প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আকার যোগে কিছু শব্দ শিখব। এটি হচ্ছে আকার। আকার দেখতে এরকম। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের কার চিহ্ন সেগুলো মিশে শব্দ তৈরি হয়। ব্যঞ্জন বর্ণের সাথে সরাসরি স্বরবর্ণ বসে না, এর কার চিহ্নগুলো বসে শব্দ তৈরি করে। যেমন এখানে আমরা দেখতেছি আকারের যেই স্বরবর্ণ সেটি হচ্ছে স্বরে অ। এই স্বরে অটি হচ্ছে কার চিহ্নে স্বরে আর কার চিহ্ন হচ্ছে এটি, এই জন্য এর নাম হলো আকার। এটি হচ্ছে আ আর এটি হচ্ছে কার, আকার। এখন আমরা এই কার দিয়ে কিভাবে বানান করতে হয় তা দেখব। প্রথমে আমরা এখানে কিছু উদাহরণ দেখি। স্বরে আ কার যোগে শব্দ ও বাক্য শুনি, বলি, পড়ি ও লিখি। ম যোগ আকার, এখানে সমান সমান হবে মা। তারপরে হচ্ছে ময় আকারে মা, ময় আকারে মা। তারপরেরটি হচ্ছে ব যোগ আকার, বয়ের সাথে আকার চিহ্ন মিলে হলো ব আকারে বা। এখন এই আকার যোগে আমরা একটি বাক্য বানাবো বা শব্দ বানাবো, সেটি হচ্ছে বয় আকারে বা, বয় আকারে বা, বাবা। প্রথমটি ছিল ময় আকার, দুইটা ম আকার দিলে মা মা। তারপরেরটি হচ্ছে ব আকারে বা, ব আকারে বা, বাবা। এরপরে আমরা আরও কিছু শব্দ শিখি। যেমন বয়ে আকারে বা, বয়ে আকারে বা, বাবা। তারপরেরটি আমরা দেখি দ আকারে দা, দ আকারে দা, দাদা। দয়ের সাথে আকার দিলে দয় আকারে দা হয়। এরকম দুইটি আকার দা বানালে দাদা হবে। যেমন দয় আকারে দা, দয় আকারে দা। তারপরেরটিও এরকম চয়ে আকার দিলে চা, চয়ে আকার দিলে চা, চা চা। আমরা খুব সুন্দরভাবে কিছু আমাদের আত্মীয় স্বজনের যেই নামগুলো আমরা আকার যুগে শিখতেছি। প্রথমটি বাবা, তারপরেটি দাদা, তারপরেটি হচ্ছে চাচা। এরপরে যেটি তার নাম হচ্ছে কয় আকারে কা। এরকম দুইটি কয় আকার দিলে কা কা হয়ে যায়। আমাদের একটি বন্ধনের মূল হচ্ছে কাকা। তারপরটি হচ্ছে ডয় আকারে ডা, কয় আকারে কা, ডাকা। এরপরে আমরা দেখতেছি টয়ে আকার দিলে হয় টা, কয় আকার দিলে হয় কা, টাকা। তারপরে হচ্ছে জয় আকারে যা, ময় আকারে মা, জামা। তারপরে যেটি আমরা দেখব জ, বয় আকারে বা, জবা। তারপরেরটি হচ্ছে স আকারে সা, ত আকারে তা, ছাতা। আমরা আকার যোগে কিছু শব্দ শিখলাম। এরপর আমরা কিছু বাক্য শিখব। প্রিয় বন্ধুরা, এখন আমরা কিছু বাক্য শিখব। যেমন বাবা ডাকা যায়। এখানে আমরা দেখতেছি আকার যোগে প্রত্যেকটিতে আকার আছে। যেমন বয় আকারে বা, বয় আকারে বা, ড আকারে ডা, কয় আকারে কা, জ আকারে যা, 29 তয়। বাবা ডাকা যায়, এটি একটি বাক্য। কয়েকটি শব্দ মিলে কি হলো? একটি বাক্য হলো। তারপরেরটি হচ্ছে চাচা কলা খায়। চয় আকারে চা, চয় আকারে চা, চাচা। ক লয় আকারে লা, কলা। খ আকারে খা, 29 তয়, খায়। চাচা কলা খায়। এখানে চাচা কলা খায়, এই তিনটা শব্দে একটি বাক্য তৈরি হয়ে গেল। তারপরেরটি কি আমরা দেখতেছি দাদা লাল জামা চায়, দাদা লাল জামা চায়। 1 2 3 4টি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয়েছে। দয় আকারে দা, দয় আকারে দা, দাদা। লয় আকারে লা, ল লাল। চ আকারে যা, ময় আকারে মা, জামা। ছ আকারে চা, 29 তয়, চায়। দাদা লাল জামা চায়। আমরা আকার যুগে শব্দ তৈরি করলাম এবং কিছু বাক্য তৈরি করলাম। এরপরে আমরা আরও দুটি শব্দ দেখি বাক্য। যেমন এটি হচ্ছে বক। এখানে
তার গায়ের রংটি হচ্ছে সাদা। আমরা দেখতেছি শয়কার সা দয়কার দা সাদা বক বক, সাদা বক। আর হচ্ছে জামা, এটির কালারটি হচ্ছে লাল। আমরা এখানে দেখতেছি লয়কার লাল ও লাল, জয়কার যা ময়কার মা, জামা, লাল জামা, এটি হচ্ছে লাল জামা। তো বন্ধুরা, আজকে আমরা আকার যুগে কিছু শব্দ এবং বাক্য তৈরি করলাম। পরবর্তীতে আমরা হ্রস্ব ই যুগে শব্দ বাক্য শিখব। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।